আচ্ছা বন্ধু, তুমি মারা গেছো কিভাবে? আমি মারা গেছি ঠান্ডায়, ভয়ানক এক ঠান্ডায়। তবে সে গল্প পরে বলি। আগে বলো, তুমি কিভাবে মারা গেছো? আর বইল না বন্ধু, আমার মৃত্যুর কারণ ছিল আমার নিজের সন্দেহ। আমার বউকে সন্দেহ করে বিল্ডিংয়ের ছাদ থেকে লাফ দিয়েছিলাম। মানে, ব্যাপারটা খুলে বলো তো। একদিন অফিস থেকে বাসায় ফিরছিলাম, হঠাৎ এক অপরিচিত লোক এসে বলল, ভাই, আপনার বাসায় প্রতিদিন একটা লোক আসে। আমি এইমাত্র তাকে আপনার বাসায় ঢুকতে দেখলাম। আপনি এখনই বাসায় যান, হাতে নাতে ধরতে পারবেন। কথা শুনে আমার মাথায় আগুন জ্বলে উঠল, আর ভাবলাম বউ আমাকে ধোঁকা দিচ্ছে। দৌড়ে বাসায় গেলাম। চিৎকার করে বউকে জিজ্ঞেস করলাম, কে কে ঢুকেছে? তুমি কি আমাকে ধোঁকা দিচ্ছ? বউ হতবাক হয়ে বলল, তুমি এসব কি বলছো? কেউ আসেনি, তুমি ভুল ভাবছো। কিন্তু আমি বউয়ের কোনো কথা বিশ্বাস করলাম না। রাগে ফেটে পড়লাম। তারপর সারা বাসা তন্ন তন্ন করে খুঁজতে শুরু করলাম। শোবার ঘর থেকে রান্নাঘর, বাথরুম থেকে বারান্দা, সব খুঁজে দেখলাম, কিন্তু কাউকে পেলাম না। অবশেষে মনে হলো বউ হয়তো ঠিকই বলছে, কিন্তু তখনও রাগ আর লজ্জায় মরে যাচ্ছি। ভাবলাম আমি আমার বউকে বিশ্বাস করতে পারিনি, তাকে অন্যায়ভাবে সন্দেহ করেছি। এমন অপরাধের পর আমি বেঁচে থাকার যোগ্য না। সেই রাগ, দুঃখ আর লজ্জার মিশ্রণে ছাদে উঠে গেলাম আর সেখান থেকে লাফ দিলাম। এরপর এখানে এই পরকাল। ওরে বোকা, একবার যদি ফ্রিজটা খুলে দেখতি তাহলে আমরা দুজনই বেঁচে থাকতাম।